করে নিয়েছি, এখন রান্নাটা শুধু বাকি। এই 2টো বাজবে। এগুলো সিদ্ধ করব, যেমন মোচা কেটে সিদ্ধ করে নেয়, এগুলো সেরকম সিদ্ধ করব। এই কলাগুলো সব এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে কলাগুলো সিদ্ধ করেছিলাম, এটা সিদ্ধ করে বেসন দিয়ে একটা আলু দিয়ে লঙ্কা, নুন, চাট মশলা, পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই যে বড়াগুলো ভাজছি। এই যে কটা ভেজে তুলে রেখেছি কলার বড়া, এটা দিয়ে চিংড়ি মাছ রাখা আছে, দেখো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। আর এইদিকে এই যে গাঠি কচু দিয়ে, দেখো কই মাছ, জ্যান্ত কই মাছ নিয়ে এসেছিলো, গাঠি কচু দিয়ে যে চই দিয়ে গাঠি দিয়ে রান্না করব। এর পাতা, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই হচ্ছে আজকের আমার রেসিপি রান্না বান্নার। বড়াগুলো সব ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। মশলাটা করে রেখেছি, আদা, জিরে, লঙ্কা সব পেস্ট করা। চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে কলার বড়া তো দেখো একটু কেমন কালো কালো হয়েছে। ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। গাঠি কচু দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে। কই মাছ দিয়ে গাঠি কচু কেমন হয়েছে? ভালো হয়েছে? চইটা চিবিয়ে চিবিয়ে খেলে সর্দির মুখে বেশ ভালোই লাগে কিন্তু চই।